জীবনের পথ ধরে যদি আমাদেরকে এগোতে হয় তাহলে কিন্তু আর একটা জিনিসের হাত আমাদেরকে ধরতেই হবে। বলুন তো কিসের হাত? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সময়ের হাত। সময়ের হাত ধরে যদি আমরা সঠিকভাবে না চলি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। জীবনটা চলে ঠিক সময়ের মতন। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, সে কিন্তু নিজের তালে ঘড়ির কাঁটা টিকটিক করে একভাবে চলে যায়, বইতেই থাকে। ঠিক একই রকম আমাদের জীবন থেকে একটা সময় টিকটিক করে চলে যেতে শুরু করেছে। আমরা মনে করি যে আমাদের জন্ম হলেই মনে হয় কত বছর বাঁচবো আর কি, কিন্তু এই সময় টিকটিক করে যাচ্ছে মানে আমরা কত তাড়াতাড়ি মৃত্যুর কাছে কাছে যাচ্ছি তারই দিন গোনা। কিন্তু এই সময়ের হাত ধরে চলতে চলতে মাঝে মধ্যে না নিজেকে খুব ক্লান্ত মনে হয় এবার যদি একটু সময়টা থেমে যেত তাহলে একটু মানে স্থির হয়ে আর কি বিশ্রাম নিতে পারতাম, কিন্তু তার তো উপায় নেই। সকাল থেকে উঠে দেখি ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে পড়ে আছে। তো সেটাই নতুন ব্যাটারি লাগিয়ে ঠিক করলাম। জানি ঘড়ির কাঁটা বন্ধ হয়ে থাকলে সেই ঘড়ি নাকি সবাই বলে দেখতে নেই, তাই ঘুম থেকে উঠেই যদি একটা বন্ধ ঘড়ি দেখি তাহলে কেমন যাবে দিনটা, সেই চিন্তা করেই তাড়াতাড়ি ঘড়ির ব্যাটারিটা পাল্টে ফেললাম। এদিকে মেয়ে স্কুলেও পাঠাতে হবে, তো দুদিন এগরোল পরপর করে দিয়েছি বলে না ভীষণ চেঁচিয়েছে, বলছে আমাকে প্রত্যেক দিন এই এগরোল করে দেবো, আমি কিন্তু টিফিন নিয়েও যাব না, খাবও না। তো সেই কারণেই আজকে একটু চাউমিন করে দিচ্ছি। চাউমিনটা না আমি খুব বেশি একটা করে দিই না, কেননা ও চাউমিনটা খাওয়া অতটা ভালো নয়। বাড়ির খাবার সবসময় খাওয়ানোই ভালো। আমি বেশিরভাগ দিন ভাতটাই করে খাওয়াইয়ে দিই, কিন্তু টিফিনটা যেহেতু সবাই বাচ্চারা খায় আর ও না খেয়ে থাকবে, সেই জন্য ওই এগরোল না হলে পরে একটু বিস্কুট, না হলে পরে একটু কেক, এগুলোই দিই আর কি। আর সপ্তাহে একদিন কি দুদিন চাউমিনটা একটু দিই, চাউমিনটা খেতে ভালোবাসে। কিন্তু চাউমিনটা না প্রত্যেক দিন দেওয়াটা ঠিক হবে না, সেই জন্য আমি আর দিই না, কারণ চাউমিন খেলে পেটটা ভার হয়ে থাকে আর সারাদিনে বাড়িতে ঠিক মতন খেতে চায় না। তো সেই জন্য একটু চাউমিনটা ধরেই করছি, জানি ওই চাউমিন যেদিন আমি করি না সেদিনও সকালে ভাত খেতে চায় না। দেখুন আজকে কিন্তু আমি ভাতও বসাইনি প্রেশারে, কারণ আমি জানি ও স্কুলে যাওয়ার সময় চাউমিনটা একটু খেয়ে যাবে, আবার নিয়েও যাবে। তার জন্যেই হাফটাই করলাম। আবার শাশুড়ি মা সকালবেলা একটু খিদেও পেয়ে যায়, তাই ভাবলাম যে মার জন্য একটু বানিয়ে দিই, চাউমিন টাউমিন খেতে ভালোবাসে, তার জন্য একটু বেশি করেই আর কি বানাচ্ছি। আর ওদিকে আমার দেওরের ছেলেও যদি চলে আসে তাও একটা মজার কথা, কি চাউমিনটা বানিয়ে আমার মেয়ে না খায়নি, মানে দুগাল খেয়েছে কি ও মানে গা পাকাচ্ছে, খেতে পারলো না। চাউমিনটা দিয়ে দিলাম আর একটু হরলিক্স করে খাইয়ে পাঠিয়ে দেবো আর কি। তো তার মধ্যে চাউমিন যেহেতু বেঁচে গেছে, এবার সোনার বাবাও সকালবেলায় চাউমিন খেতে চায় না, তো সেই জন্য আমি আর মা দুজনে চাউমিনটা যেটুকু ছিল ভাগ করে সকালে আর কি সব কাজকর্ম সেরে খেতে বসেছি বলতে মাকে দিয়েছি, মা বসে বসে খেয়েছে, সেগুলো আর ক্যামেরায় তোলা হয়নি, তাই আমি বলছি আর কি। তো সে আর বাদ বাকি যেটুকু ছিল আমি সবে টেবিলে বসে এক চামচ মুখে দিয়েছি। আর জোজো মানে আমার এই দেওরের ছেলেটা, এর আগের ভিডিওতে দেখিয়েছি ওর যে মানে দিদিভাই স্কুলে গেলে পরে কি টিফিন করে জেম্মার বাড়িতে চলে আসে সকালবেলায়, মানে এই যে আমি রান্না করছি এই জানলার সামনে দিয়েই তো আমাদের রাস্তা, তো আমি এই যে অনেকটাই হয়েছে, তো আমি শুধু এক চামচ মুখে দিয়েছি আর জানলা থেকে দেখেছে জেম্মা চাউমিন খাচ্ছে, ও জেম্মা বলে চেঁচিয়ে উঠে লাফিয়ে চলে এসেছে। তারপরে কি করব, আমি জানতাম না ও যে চলে আসবে, তা আমারটা আমি ওকে দিয়ে দিলাম, তো তাই খেয়েও বাড়িতে গেছে। এদিকে সোনাকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আসলে ওর না মনে ছিল না, সোনাকে রাস্তা দিয়ে স্কুলে যেতে দেখি ওর মনে পড়েছে হ্যাঁ দিদিভাই স্কুলে যাচ্ছে, তাহলে জেম্মা ঠিক না কিছু একটা চাউমিন মানে টিফিন আর কি বানিয়েছে, তো ওই জন্য ও ছুটে এসেছে। ভাগ্যিস তখন এসেছে, না হলে পরে আমি খেয়ে নিলে পরে যদি আসতো তখন আমার আরও মনটা খারাপ হতো। আর বেশিরভাগ দিনও মানে আসে না, মাঝে মাঝে আসে, তো ভাবি যে যদি এসে না পাই ও একটু ধরেই করি আমি আর কি। তো দুদিন ধরে না উনুনে আর কি ভাতটা করছি, উনুনটা ভিজে গেছিলো বৃষ্টিতে, তো সেটাই আবার মা ঠিকঠাক করে দিয়েছে, শুকিয়েছে, মাই ভাতটা আর কি করে দেয়। তো আমি আবার ভাতটা উপর দিয়ে এসে ডাল করছি। আজকে বাবা খাবে না, বাবার বাড়ি ওপরে খাবে, মানে রাধা অষ্টমীতে
আর কি জন্মাষ্টমীতে যেমন শাকার খায় মানে সবজি খায়, রাধাষ্টমীতেও সবজি খাবে। তো সেই কারণে আজকে আমার নিচে বাবার জন্য রান্নার কোনো ঝামেলা নেই, তার জন্য একটু মুসুরির ডাল বসিয়েছি। মানে বলতে গেলে অনেক দিন বাদে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে আর কি রান্না করে খাবো। মা বললো অনেক দিন ডাল খাওয়া হয় না মুসুরির ডাল, আজকে একটু ডাল করো। আর ওদিকে সোনার বাবা বাজার থেকে মাছও আজকে আনেনি, বললো যে আজকে একটু ডাল টালই করো, তাই খাবো, প্রত্যেক দিন তার মাছ খেতে ভালো লাগে না। তো সেই জন্যে আমি ভাবলাম যে তাহলে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু মুসুরির ডাল করি ধনেপাতা দিয়ে, অনেক দিন বাদে খেতে ভালোও লাগবে। তো দুবারের মতনই একবারে করে নিলাম সকালে। যেহেতু দিয়া বাড়ি নেই, সকালে তাড়াতাড়ি করে হুটোপাটা রান্না করে দোকানে যাব বলেও রেডি হয়ে গেছে। এই যে এবার ভাতটা, সিদ্ধ ভাত দিয়ে, ভেন্ডি ভাতে না আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, আমি কিন্তু ভালোবাসি না, আমার জন্য আমি রাখি না ভেন্ডি, কারণ ওই মুখের মধ্যে কেমন একটা লাগে নালসে নালসে। তো ওরা সবাই খুব ভালোবাসে, ওই জন্য ভেন্ডি ভাতে দিয়েছিলাম, আলু বেগুন ভাতে দিয়েছিলাম, সেটাই মাখিয়েছি। তো সকালবেলা এখন সবাই একসঙ্গে একটু খেয়ে নেব, নিয়ে তারপরে দোকানে যাব। মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমার মেয়ে তো গিলে গিলে খায়, ও কিছুই ভাতটা চিবিয়ে খায় না, খুব সমস্যা। সব কিছু চিবিয়ে খাবে, শুধু ভাতটা মুখে দিলে চিবায় না, জল দিয়ে গিলে খায়। তার জন্যে ওর জন্য একটু ভেন্ডি ভাতে আর কি রেখে দিলাম, যাতে গিলে খায়, এমনি শাট করে মুখের মধ্যে চলে যাবে আর কি, ওর জন্য ওই জন্য রেখে দিলাম, মা পরে খাইয়ে দেবে। আমি তো দোকানে এখন চলে যাচ্ছি, আসবো সেই 1টা-1:30 নাগাদ। তো এবার সবার ভাতটা বেড়ে দিয়েছি। সকাল থেকে মা সুতোই ঘোরাচ্ছিল, কারণ ভরুনিরা, আমার নলি ঘোরানো যারা আর কি ভরুনি বলে ওদেরকে, ওরা হলো ঠিক মতন টাইম মতন আসছে না, তাই মার প্রেশারও অনেকটা বেড়ে যাচ্ছে কাজের। ওই যে বললাম, মা হলো নলি আমাদের যে সুতো ঘোরায় সেই মেশিনের দেখাশোনা, সুতো ঘোরানো সব কিছুর দায়িত্ব আর কি মা দেখাশোনা করে। আর আমি এখন ওইসবের দিকে যেতে পারি না, তো কারণ এই পার্লার নিয়ে আমি ব্যস্ত থাকি, রান্নাবান্না এগুলোই সংসারের যা কাজ এগুলোই করতে পারি। তো বললো আর কি রান্না করবো, মাছ টাছ তো নিয়ে আসিনি, তা আমি সিদ্ধ একটু পটল ভেজে নিলাম, এই দিয়ে সকালে খাওয়া দাওয়া করবো। আর বললো যে মাছের মানে ফ্রিজে ইলিশ মাছের কাটা আছে, একটু উচ্ছে এনে দিতে বললাম, আর সজনে ডাঁটা, আলু দিয়ে উচ্ছে দিয়ে সজনে ডাঁটা দিয়ে ইলিশ মাছের কাটা দিয়ে চচ্চড়ি করবো, সেসবই আলোচনা আর কি করছিলাম। তো অনেক দিন বাদে একসঙ্গে সবাই খেতে বসে বেশ ভালোই লাগছিল, আর বাবা তো আমাদের সঙ্গে খায়ও না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি চলে যাচ্ছি পার্লারে গিয়ে তো সব কিছু দেখানো সম্ভব নয়, এই যাওয়াটাই শুধু দেখালাম। এবার এসে বাদবাকি রান্নাটা করব, চলুন। তো এখন বাজে প্রায় 2টো, এখন আমি আবার দুপুরে রান্না করছি। রান্না বলতে একবারে ডাল করে গেছিলাম আর ভাত করে গেছিলাম, তো আলু সিদ্ধ হিসাব দিয়ে খেয়ে নিয়েছি। এখন একটু ইলিশ মাছের কাটা আছে, যে 2টো বাটিতে, এই কাটাটা দিয়ে একটু উচ্ছে চচ্চড়ি করব। আর লোটে মাছ রয়েছে, দেখি লোটে মাছটা টাইম পেলে করবো, নাহলে আর করবো না। তো অনেকটা লেট হয়ে গেছে, এরকমই হয়, দোকান থেকে বাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আজকে, তো সেই কারণে আরও রান্নাটাও লেট হয়ে গেছে। রান্না করে খেয়ে দিয়ে আবার বিকালে যেতে হবে। তো চলুন দেখতে থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো এদিকে রান্নাটা করছি, উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, এবার শুধু লোটে মাছটাই করে নেব। আর অনেকটাও লেট হয়ে গেছে, তাড়াতাড়ি সব খাবার জন্য বসে আছে, তো আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। এবার ভাতটা সবার জন্য বেড়ে দিয়েছি। তো আমি দেখুন সকাল 6টা থেকে এই যে এখন বিকেল প্রায় 3:30 বেজে গেছে, তো এই পর্যন্তই আজকের ভিডিওটা করলাম। সকাল 6টা থেকে 3:30 পর্যন্ত কি করলাম সবই আপনাদেরকে দেখালাম। তো সময়টা বললাম যে কারোর জন্যই থেমে থাকে না, সময়ের মতো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরের দিন।